আওয়ামী লীগকে নির্বাচনে চায় না ইসলামী আন্দোলন। এ যেন বাঙ্গির চেয়ে বিচি বড়র মতো অবস্থা। বাংলাদেশের সবচেয়ে বড় দুইটি রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি। তুলনামূলকভাবে গণতান্ত্রিক রাজনীতি যতটুকু চর্চা করার, এই দুটি দলই তা করেছে। যেখানে বিএনপির মতো দল বলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ বা নির্বাচনে আসতে বাধা দিতে চায় না তারা, তবে তা অবশ্যই সংস্কারের শর্ত সাপেক্ষ। সেইখানে ইসলামী আন্দোলন আওয়ামী লীগকে নির্বাচনে চায় না। যদিও এখন আওয়ামী লীগ তাদের কুকর্মের কারণে কোণঠাসা, তাই জনগণের সামনে এখন বিএনপি শেষ ভরসা। বৈষম্য বিরোধী ছাত্রদের মনেও ছিল রাজনীতিতে সরাসরি যুক্ত হওয়ার আশা, কিন্তু মাঠে গিয়ে প্র্যাকটিক্যালি দেখে তাদের দেখা আশা আসলে দুরাশা। বলার অপেক্ষা রাখে না 5 আগস্টের পর বিএনপির মতো একটি বড় দলের রাজনৈতিক ময়দানে প্রদর্শিত ধৈর্য সাধারণ মানুষকে তাদের প্রতি আরও আস্থাশীল করে তুলেছে। সাধারণ মানুষ এখন এতটুকু বুঝতে পারে যে দেশের সত্যিকার স্থিতিশীলতা এবং উন্নয়নের জন্য সুষ্ঠু ভোটের মাধ্যমে নির্বাচিত সরকারের বিকল্প নেই। অন্যদিকে ধর্মকে পুঁজি করে রাজনীতি করা দলগুলোর কাছে না আছে ব্যাপক অর্থে জনসমর্থন, আর না আছে দেশ চালানোর পর্যাপ্ত অভিজ্ঞতা। তাই তাদের পক্ষে দায়িত্বহীনের মতো যে কোনো ধরনের মন্তব্য করে ফেলাটা হয়তো খুবই সহজ। কেউ কেউ চাচ্ছে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রেখে নির্বাচন করা। সেটা কি আদৌ সমীচীন হবে? পুরনো একটি রাজনৈতিক দলকে নির্বাচনের বাইরে রেখে নির্বাচনে গেলে সেই নির্বাচন কি গ্রহণযোগ্য হবে? আপনার কি মত? তাহলে সেটিও বিগত নির্বাচনগুলোর মতো অগ্রহণযোগ্য হবে না? আপনাদের মতামত জানার অপেক্ষায়।